हे गाइज वेलकम बैक टू आवर चैनल। तो তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একা তোমাদের সামনে ভিডিওটা বানাচ্ছি বিকজ আজকের ভিডিওটার টাইটেল দেখে বুঝেই গেছো পুরো ভিডিওটাই কিন্তু পুরোপুরি মেয়েদের ব্যাপারে বিকজ ইট ইজ অল অ্যাবাউট মেকআপ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাই মেকআপ কালেকশন। আর সত্যি কথা বলতে আমি খুব একটা বড় মেকআপ ফ্রিক না, আমি খুব একটা ভালো মেকআপ করতেও পারি না, যেইটুকুই শিখেছি বা করি সেটা পুরোপুরি নিজে ওই টিকটকের টাইম থেকে ভিডিও করতে করতে সাজতে সাজতে যেইটুকু শিখেছি, আর তারপরে অলসো ভিডিও দেখতে দেখতেও শিখেছি। তো খুব একটা এক্সপার্ট আমি এই বিষয়ে না, বাট স্টিল তোমাদের যেহেতু এত রিকোয়েস্ট ছিল যে দিদি তোমার মেকআপ কালেকশন দেখাও, তাই ফাইনালি আই এম হিয়ার টু শো ইউ মাই মেকআপ কালেকশন। তো চলো এখন প্রোডাক্টগুলো তো তোমাদের সাথে সবকটাই শেয়ার করবো, বাট আগে থেকে আমি বলে দিই আমি কিন্তু কোনো লাক্সারি প্রোডাক্টস ইউজ করি না, আর আমি খুবই আউটফ্রন্ট এই ব্যাপারটা নিয়ে। আর আমি তোমাদের সাথে পুরো একটা অনেস্ট কালেকশন শেয়ার করব। আমার অনেক পুরনো প্রোডাক্টস আছে, নতুনও আছে, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু কিছু প্রোডাক্টস এর মধ্যে কিন্তু কোল্যাবের থেকেও আমার পাওয়া, যেগুলো হয়তো আমি এখনো ইউজ করিনি বাট করবো অফকোর্স, বাট সেগুলো যেহেতু ইট ইজ আ পার্ট অফ মাই কালেকশন তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো স্টার্ট করি, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে। তো তোমরা সবাই জানো যে মেকআপের কিন্তু ফার্স্ট স্টেপ শুরু হয় উইথ ময়শ্চারাইজিং, বাট আমি তোমাদের সাথে আজকে ময়শ্চারাইজারটা কি ইউজ করি সেটা শেয়ার করছি না, ডিরেক্ট চলে যাচ্ছি উইথ দ্য মেকআপ প্রোডাক্টস। তো ময়শ্চারাইজিং এর পরে কিন্তু আসে প্রাইমার ইউজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রাইমার কি করে তোমাদের বেসটাকে বেশি স্মুথ রাখবে আর তোমাদের স্কিনটাকে আরো বেশি ফ্ললেস দেখতে লাগবে মেকআপের পর, আর তার সাথে সাথে কিন্তু উইথ দ্য হেল্প অফ আ প্রাইমার তোমার মেকআপটা কিন্তু স্কিনের উপরে বেশিক্ষণ লাস্টও করবে। তো চলো আমার কাছে যেই প্রাইমার গুলো আছে আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর প্রোডাক্ট গুলো দেখানোর পরে কিন্তু জাজ করবে না বিকজ দেখাচ্ছি কেন। তো প্রাইমার আমার কাছে আছে দু টাইপের, আমি তোমাদের একটু একটা জিনিস দেখিয়ে দিই। দেখো আমার সব মেকআপ আমি এরকম ভাবে ফেলে রেখেছি সো দ্যাট আমি তোমাদেরকে সবটাই শেয়ার করতে পারি ইন ডিটেলস, যাতে কোনো প্রোডাক্ট এদিক ওদিক না হয়ে যায়, ঠিক আছে। আর সবকটা গ্রুপে রেখে দিয়েছি সো দ্যাট আমি তোমাদের সাথে গ্রুপ বাই গ্রুপ শেয়ার করতে পারি। তো ফার্স্ট হচ্ছে প্রাইমার, ঠিক আছে। প্রাইমারে আমি কিন্তু বেশিরভাগ যেটা ইউজ করি সেটা হচ্ছে এইটার হালটা খুবই বাজে বিকজ এটা আমার ব্যাগে থাকে, আর ব্যাগে সিঁদুরের কৌটোর জন্য এটা হোয়াইট থেকে রেডিশ পিঙ্ক হয়ে গেছে, বাট এটার অরিজিনাল পিকচার কিন্তু আমি এখানে পুট করে দিচ্ছি, তোমরা দেখতেই পারবে। এটা হচ্ছে কালার বারের ফ্ললেস ফিনিশ প্রাইমার, এইটাই আমি ইউজ করি, এটা ভীষণই ভালো, তোমরাও ইউজ করে দেখতে পারো। তার সাথে সাথে কিন্তু আমার কাছে আরেকটা প্রাইমার আছে, আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। NYB এর এই প্রাইমারটা 4in1 ব্রাইটনিং প্রাইমার, এইটা আমি ইউজ করেছি বাট খুব একটা বেশি করি না, আমি প্রেফার করি কালার বারেরটা ইউজ করতে, বাট তোমরা এটাও ইউজ করতে পারো, ঠিক আছে। প্রাইমারের পরে কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে ফাউন্ডেশন লাগাই, ঠিক আছে। তো ফাউন্ডেশন কি ইউজ করি সেটা তোমাদের শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি আমার কোনো ওই মেকআপ ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু জানবে যে আমি কি ইউজ করি ফাউন্ডেশন হিসেবে, বাট স্টিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ফেভারিট ফাউন্ডেশন যেটা আমি ইউজ করছি অনেক দিন ধরে, আই থিঙ্ক আগের বছরের পুজোর থেকে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি, এটা হচ্ছে সুগারের ফাউন্ডেশন স্টিক। এটা কিন্তু আমার স্কিনে খুব ভালো স্যুট করে, আর আমি যেই শেডটা ইউজ করি ওটা হচ্ছে 30, ঠিক আছে, 30 কোকোশিনো বলে শেডটা, আর ভীষণই ভালো। এটার সাথে কিন্তু একদিকে এই যে তোমরা দেখতেই পাচ্ছ স্টিক ফাউন্ডেশনটা আছে, যেটা অনেকটাই আছে আর অনেক দিন লাস্ট করে, আমি আগের বছর পুজো থেকে ইউজ করছি যেটা তোমাদের বললাম। আর এইদিকে কিন্তু একটা ফাউন্ডেশন ব্রাশও আছে, তো আমার এটা খুবই হ্যান্ডি লাগে আর খুবই মানে ভালো স্যুট করে আমার স্কিনের উপরে, আর খুব ভালো ব্লেন্ডও হয়, তো আমি ইউজ করি এইটা। তার সাথে সাথে এটার আগে যে ফাউন্ডেশনটা আমি ইউজ করতাম সেটা ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাট, এইটা আমি ইউজ করতাম সুগারের আগে। এটার শেড আমি ইউজ করি হচ্ছে N200 নিউট্রাল নিউড, N200 নিউট্রাল নিউড, এই শেডটা আমি ইউজ করতাম, এখন করি না, এখন আমি কিন্তু সুগারের ওটাতেই স্টিক করি, ঠিক আছে। তো ফাউন্ডেশনের পরে আসে কনসিলার। আমি কিন্তু কনসিলার খুবই কম ইউজ করি, বাট স্টিল আমার কাছে দুটো কনসিলার আছে যেটা আমি মানে আমার মেকআপ কালেকশনে আছে বলতে পারো, তো আমি দুটোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা ল্যাকমি অ্যাবসলিউটের কনসিলার, এটা হচ্ছে হোয়াইট ইন্টেন্স লিকুইড কনসিলার SPF 25, আর এটা শেডটা আমি ঠিক বলতে পারছি না বিকজ এখান থেকে উঠে গেছে আই থিঙ্ক, বাট এই কনসিলারটা আমি ইউজ করতাম। আর তার সাথে সাথে আমার কাছে এইটারও একটা কনসিলার আছে, এইটা হচ্ছে আই থিঙ্ক हाँ स्विस बिউটি যে স্विস বিউটির লিকুইড কনসিলার ইন দ্য শেড 04 আমি এইটাও পরের দিকে ইউজ করেছি
এক দুবার, বাট আমি খুব একটা কনসিলার ইউজ করি না, বিকজ সুগারের ফাউন্ডেশনটাই কিন্তু আমার কনসিলার হিসেবে ইউজ মানে হয়ে যায় আর কি, কভার আপ খুব ভালো হয়, তো ওর জন্য আমি এক্সট্রা করে কনসিলার ইউজ করি না। বাট স্টিল আমি এই দুটো ওন করি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। একটা হচ্ছে সুইস বিউটি আর একটা হচ্ছে ল্যাকমে অ্যাবসলিউট। যেহেতু আমি তোমাদের বললাম যে আমি এইটা দিয়ে কনসিলার হিসেবে ইউজ করি, বাট তার আগে কিন্তু আমি রিসেন্টলি একটা নতুন প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করেছি, তোমরাও এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। আর এটা হচ্ছে একটা কালার কারেক্টর প্যালেট, ঠিক আছে, ফ্রম ইনসাইড। তোমরা হয়তো অনেকেই এই কোম্পানিটা জানো বা হয়তো অনেকেই জানো না। তো এইটা হচ্ছে কালার কারেক্টিং প্যালেটটা ফ্রম ইনসাইড। এটা যে অরেঞ্জ শেডটা মাঝখানে আছে সেইটাকে আমি আগে ইউজ করি টু কভার মাই ডার্ক সার্কেলস। আমি প্রথমে কি করি, নিচে আগে প্রাইমার লাগানোর পরে এখানটায় আগে অরেঞ্জ শেডটা দিয়ে ইয়ে করে দিই। এটাতে কিন্তু ডার্ক স্পটস আর ডার্ক সার্কেলস ইজিলি লুকিয়ে যায়, তো এইটা আগে লাগিয়ে নিয়ে তার উপর থেকে কিন্তু আমি ফাউন্ডেশনটা লাগাই, তাহলেই কিন্তু মোটামুটি একদম কনসিল্ড হয়ে যায় আর পুরোপুরি ডার্ক সার্কেলস চলে যায় বা ইভেন ডার্ক স্পটস। তার সাথে সাথে কিন্তু আলাদা যেই শেডগুলো আছে, এই প্রত্যেকটা শেডের ডিফারেন্ট ইউজেস আছে, তোমরা এই সবটাই ইউজ করতে পারো। এই ব্রাউনটা কিন্তু তোমরা কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারো, প্লাস গ্রিনের একটা আলাদা কাজ আছে, মানে পার্পলের একটা আলাদা কাজ আছে, তোমরা একটু নেটে সার্চ করে ইউজ করতে পারো, ভীষণই ভালো। আমি এটা ইউজ করি। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রোডাক্ট, যেটা হচ্ছে মানে বেসটাকে সেট করার জন্য পাউডার বা কম্প্যাক্ট। অনেকেই পাউডার ইউজ করে টু সেট দেয়ার ফেস আফটার ফাউন্ডেশন, বাট আমি কিন্তু ইউজ করি কম্প্যাক্ট, কিন্তু ইউজ করি মেবলিন ফিট মি ম্যাট প্লাস পোরলেস কম্প্যাক্টটা ইন দ্য শেড, এটা আমি বলে দিচ্ছি, ইন দ্য শেড 220। আর এই 220 শেডের ফাউন্ডেশনটাও কিন্তু আমি অনেক আগে ইউজ করতাম। এটাও কিন্তু খুবই ভালো, খুবই অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট বলতে পারো, এই ফিটমি ফাউন্ডেশন আর এই কম্প্যাক্টটা। যারা একটু লো বাজেটে গুড ফাউন্ডেশন খুঁজছো তারা কিন্তু এটা ইউজ করতে পারো। তো আমার সেরকম মেকআপের উপরে একদমই নলেজ নেই, বাট যেইটুকু আছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এই পাউডার কম্প্যাক্টটা ইউজ করি, ঠিক আছে। এটার সাথে কিন্তু নিচে একটা এরকমও পেয়ে যাবে তোমরা আয়নার সাথে, এটা স্পঞ্জও আছে। তো এটা আমি অ্যাজ আ সেটিং পাউডার বা কম্প্যাক্ট ইউজ করি। নেক্সট প্রোডাক্ট আমি এবার যখন ফেস হয়ে গেছে, এবার চলে যাই আইব্রোজে, ঠিক আছে। তো আমি আইব্রোজ কি দিয়ে করি সেটা দেখিয়ে দিই। তো আমি বেসিক্যালি আইব্রোজ করি হচ্ছে, একদম যদি অনেস্টলি বলি তাহলে এই একটা প্যালেট দিয়ে। এটা কিন্তু একটা লোকাল প্যালেট, ঠিক আছে, লোকাল কোম্পানির প্যালেট, যেটা আমি অনেক আগে যখন টিকটক করতাম বিয়ের আগে তখন থেকে এটা ইউজ করি। এটার অবস্থা দেখে বুঝতেই পারবে যে কিরকম অবস্থা হয়ে আছে, ফাটা ফুটা, বাট এটা কিন্তু খুবই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই শেডটা অলমোস্ট শেষই হয়ে এসছে। তো আমি এই শেডটা ইউজ করতাম আমার আইব্রো আঁকার জন্য, বাট এই শেডটা যেহেতু একটু রিসেন্টলি আমি ডিসকভার করেছি একটু ডার্ক বেশি, তাই এখন আমি এই শেডটা ইউজ করি। আর তার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো শিমার শেডও আছে, ব্রাউনের সবগুলো শেড আছে। তো এই কালার দুটো দিয়েই কিন্তু বেসিক্যালি আমি আমার ব্রাউটাকে শেপ করি। তো এই প্যালেটটা মোটামুটি আমি তোমাদের বলতে পারবো না কি কোম্পানি, বাট আমি এটা ইউজ করি। আর তার সাথে সাথে সামটাইমস এটাও ইউজ করি, দিস ইজ ফ্রম ওয়েট এন্ড ওয়াইল্ড। এটা হচ্ছে তোমার ব্রাউ প্যালেটই বলতে পারো। তো এর মধ্যে আছে ব্রাউ কালার করার দুটো শেড, ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন। আর তার সাথে এটা হচ্ছে ওয়্যাক্স। এই হোয়াইটটা ওয়্যাক্স থাকলে না, ওয়্যাক্স দিয়ে তুমি যখন আইব্রোটা সেট করবে ওটা ইন প্লেস থাকবে, নড়বে না। আর তার সাথে সাথে এটার সাথে কিন্তু একটা এরম ব্রাশও আছে, এটা হচ্ছে স্পুলি। আর তার সাথে এই আইব্রো ড্রয়িং করার ব্রাশটা খুব এটা কমফোর্টেবল আর হ্যান্ডি একটা প্যালেট। আর এটার যদি তোমরা শেড খুঁজছো, এটা হচ্ছে E963 অ্যাশ ব্রাউন, ঠিক আছে। তো এটা হচ্ছে আইব্রো প্যালেট যেটা আমি সামটাইমস ইউজ করি, একদম অনেস্ট মানে রিভিউ। আচ্ছা, ব্রাউজের পরে এবার যদি আমি চলে যাই, নেক্সট হচ্ছে আই শ্যাডো। তো আই শ্যাডো প্যালেট আমার কাছে কি কি আছে আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই এইটা, দিস ইজ ফ্রম সুইস বিউটি। আর এটাও বেসিক্যালি নিউড শেডসে আছে, দেখতেই পাচ্ছ। আর আমি নিউড ব্রাউনের শেডসই বেশিরভাগ ইউজ করি রাদার দেন খুব ব্রাইট কালার্স খুব রেয়ার, কখনো ইচ্ছা হলে ইউজ করি। তো এইটা হচ্ছে সুইস বিউটির প্যালেটটা, এটা আলটিমেট শ্যাডো প্যালেট সুইস বিউটির। এটারও শেড আই থিঙ্ক আছে 03, ঠিক আছে। এটা শেড হচ্ছে এখানে লেখা আছে 03। তো এইগুলো হচ্ছে নিউডিশ, শিমারিশ, ব্রাউনিশ শেড। তো এই প্যালেটটা আমি ইউজ করি। আর সবচেয়ে আমার মোস্ট ফেভারিট প্যালেট হচ্ছে
ফ্রম আই ম্যাজিক। এইটা দেখতেই পাচ্ছ কি অবস্থা, দেখে বুঝেই যাও যে কত দিন ধরে আমি এই প্যালেটটা ইউজ করি, আমার বিয়ের আগের থেকে, অনেক আগে থেকে। আর এই যে খাওয়া খাওয়া জায়গাগুলো এগুলো গোল্ডি চিবিয়ে দিয়েছিল, তো সেটাই রয়ে গেছে। আর ভীষণই সুন্দর কিন্তু প্যালেটটা, কিউট দেখতে। আই ম্যাজিক কিন্তু খুব একটা ভালো কোম্পানি, তোমরা আই ম্যাজিক থেকে প্রোডাক্ট ইউজ করে দেখতে পারো। তো এইটার শেডগুলো জাস্ট মানে বিউটিফুল টু দি পাওয়ার, আমি জানি না কি ইনফিনিটি হবে। আমি এই কালারটা তো এত ইউজ করেছি, এটা আর নেই। প্লাস শিমার শেডসও আছে, আর রেড আছে, একটু ব্রাউন শেডসও আছে, মানে ভীষণই সুন্দর একটা প্যালেট। তো আমি এটা খুবই ইউজ করি, এই পিঙ্কটাও ব্লাশ হিসেবে ইউজ করি, খুব ভালো লাগে আমার এই পিঙ্কটা। আর এই ব্রেকিশ রেডটা মিক্স করে ব্লাশ হিসেবে ইউজ করি, খুবই ভালো। তার সাথে এটা কিন্তু একটা মিররও আছে, আর এই মিররটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লিন, এই পেপারটা সরালে বুঝতে পারবে কতটা ক্লিন মিররটা। যাই হোক, এটা আমার মোস্ট ফেভারিট প্যালেট। তারপরেই হচ্ছে এইটা, দিস ইজ ফ্রম কালার কোলাজ সুইস বিউটি, ঠিক আছে। সুইস বিউটি কালার কোলাজ প্যালেটটা, এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে, আর এটা অনেকটা একটা বুকলেটের মতো, এরম ভাবে খুললেই তোমরা দেখতে পারবে অনেকগুলো কালার্স আছে, ঠিক আছে। তো বেসিক্যালি এই প্যালেটটা থাকা মানে তোমাদের কাছে সব কালারেরই আইশ্যাডো রয়ে গেছে। এগুলো হচ্ছে পিঙ্ক শেডের উপরে, এগুলো হচ্ছে গ্রিন শেড, তারপরে এখানে ইয়েলো অরেঞ্জ, আর এখানে ব্লু। তো এই প্যালেটটা কিন্তু খুবই ভালো, তোমরা যদি এইটা কিনে নাও তাহলে তোমাদের মোটামুটি সব কিছুই একভাবে হয়ে যাবে একটাতেই। আর এখানে কিন্তু শিমার শেডসও আছে, ঠিক আছে, শিমার শেডসও আছে, তো তোমরা ইউজ করতে পারো। নেক্সট যে প্যালেটটা আমার কাছে আছে, এটাও ইজ ফ্রম আ লোকাল কোম্পানি, আই থিঙ্ক ফ্রম আ চাইনিজ কোম্পানি। আমি ঠিক কোম্পানির নামটা মানে এতটাই পুরনো যে উঠে গেছে, বাট এইটা হচ্ছে প্যালেটটা। আর এই প্যালেটটাও আমার খুবই ভালো লাগে, বিকজ এখানে ব্ল্যাক আছে, এই পার্পলের শিমারগুলো আছে। সব থেকে ভালো এই শেড তিনটে খুব ভালো, এগুলো কিন্তু সব শিমার শেড। আর আমার এই প্যালেটটা খুবই ভালো লাগে বিকজ এটা খুব পিগমেন্টেডও। তো এরকম না আমি সবসময় কোম্পানির এই প্রোডাক্টস ইউজ করি, আমি কিছু কিছু লোকাল প্রোডাক্টসও ইউজ করি, আনটিল এন্ড আনলেস দে আর মাই অ্যাবসলিউট ফেভারিট, আমি ওগুলোকে ফেলি না, আমার ভালো লাগে, তো তার জন্যে। নেক্সট হচ্ছে এই একটা প্যালেট, এটা আমাকে একটা দিদি গিফট করেছিল এই প্যালেটটা, যদিও বা এতে মরফি লেখা, বাট অবভিয়াসলি এটা রিয়েল না। তো এইটা হচ্ছে প্যালেটটা, আর এই প্যালেটটা আমার ভীষণই ভালো লাগে বিকজ এটা সব কিছুটাই কিন্তু ব্রাউন নিউডসের উপরে, প্লাস শিমার শেডসও আছে। দেখতেই পাচ্ছ কতগুলো অলমোস্ট শেষই হয়ে গেছে, আর হয়তো ভেঙেও গেছে দু একটা, বাট এই প্যালেটটা খুবই ভালো। এটা পরে গিয়ে ভেঙে গেছিল অ্যাকচুয়ালি, আমার এই প্যালেটটা খুবই ভালো লাগে। তার সাথে আমার কাছে আরেকটা প্যালেট আছে, এই প্যালেটটাও বেসিক্যালি সব তোমার কালার আছে, এর মধ্যে সব কটা কালারই আছে বলতে গেলে, এটা আর এক্সট্রা করে কিছু বলছি না। তো এই প্যালেটটাও আমার কাছে আছে, বাট এটা আমি খুব কম ইউজ করি, দেখলেই বুঝতে পারবে আমি খুব একটা ইউজ করি না। তো এখন আইশ্যাডো তো হয়ে গেল, চলো এবার যাই আইলাইনার আর কাজলসের উপর। তো সত্যি কথা বলতে আইলাইনার আর কাজলের মধ্যে আমার বেশিরভাগ আইলাইনারই পছন্দ, আর আমি কিন্তু ইউজ করি এইটা হয়তো তোমরা অনেকেই ইউজ করো, ল্যাকমির ইনস্ট্যান্ট লাইনারটা আমার ভীষণই ভালো লাগে, আমি এটা অনেক দিন ধরে ইউজ করি, একদম প্রথম থেকে যখন থেকে মেকআপ করা শিখেছি তখন থেকে এটা ইউজ করি, আর আমার ভীষণই প্রিয় একটা প্রোডাক্ট। এটা তোমরা কিন্তু কমেন্ট করো যদি তোমরাও ইউজ করো। আর এর সাথে সাথে আইলাইনারটার সাথে কিন্তু আমার কাছে আরো দুটো আইলাইনার আছে, যেগুলো আমি তোমাদের এখনই দেখাবো। যেটা হচ্ছে একটা, দিস ইজ ফ্রম মেবলিন নিউ ইয়র্ক কোলোসাল কাজল, কোলোসাল লাইনার। এটা কিন্তু পেন লাইনার, ঠিক আছে। এটা অনেকই হ্যান্ডি আসে বিকজ এটা কন্ট্রোলটা বেটার হয়, বাট আমি যেহেতু ওটা ইউজ করি তাই আমার ওটার উপরে কন্ট্রোলটা সেট হয়ে গেছে। বাট এটাও কিন্তু খুবই ভালো, এটা একটা পেন আইলাইনার, এটার শেড তো কিছু নেই, ব্ল্যাক কালারে। আর তার সাথে সাথে আমার কাছে এটাও নতুন এখন পড়ে আছে, আমাদের দেখিয়ে দিচ্ছি। এটাও হচ্ছে ফ্রম NY Bay ট্রুলি ম্যাট লিকুইড আইলাইনার, এটা শেড হচ্ছে 1 বোল্ড ব্ল্যাক। এটা আমি খুব একটা ইউজ করিনি এখন অবধি, বাট এটাও ভালো, ছোট্ট একটা বটল। তো এই আইলাইনারটা আছে। তারপরে আমি এখন তোমাদের যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কাজল। কাজল বলতে গেলে আমার কাছে অনেকগুলোই আছে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে মেবলিনের, এটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের কোলোসাল কাজল। এটা আমি প্রচণ্ডই ইউজ করি, এটা ভীষণই কমন ইন্ডিয়াতে, হয়তো অনেকেই ইউজ করে। তো এটা হচ্ছে সেইটা। তারপরে আমার কাছে আছে এইটা ফ্রম ব্লু হেভেন। ব্লু হেভেন হচ্ছে একটা কোম্পানি যেটা অনেক
কম দামের প্রোডাক্টস পাওয়া যায়, বাট খুব ভালো হয়। এটা আমার অনেক দিন আগেকার কেনা ব্লু হেভেনের একটা ব্লু আইলাইনার, মানে কাজল, অফকোর্স সফট কাজল আইলাইনার ব্লু। এটা আমি অনেক আগে ইউজ করতাম, এখন আর ইউজই করি না, বাট ফিউচারে করবো না সেটা না। তো যাই হোক, এইটা আছে আমার কাছে। নেক্সট কাজল ইজ ফ্রম মামাআর্থ, ঠিক আছে। এটা হচ্ছে মামাআর্থের ব্ল্যাক চারকোল ব্ল্যাক লং স্টে কাজল। আর এইটাও আছে আমার কাছে, এটা হচ্ছে ফ্রম দি কোম্পানি ফ্লোরমার, ঠিক আছে। ফ্লোরমার পিওর হোয়াইট আইলাইনার আছে আমার কাছে। এটা একটু শেভ করলেই ভালো হবে, বাট আমার কাছে শার্পনার এই মুহূর্তে নেই, তো মানে মেকআপের শার্পনার, তো শেভ করলেই বেরোবে। এটা হোয়াইট আইলাইনার কিন্তু তোমরা নিচে যদি লাগাও চোখটা বড় লাগে। আরো এনভাইবের দুটো নতুন প্রোডাক্ট পড়ে আছে। এটা হচ্ছে এনভাইবের ওয়াটারপ্রুফ কাজলটা, আর আরেকটা হচ্ছে দ্য বিগ অ্যাপল অফ মাই আই কোল, এই কাজলটাও আমার কাছে আছে। এই দুটোই এনভাইবের। আর এনভাইবের কাজলগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে, বিকজ খুবই লং লাস্টিং আর খুব মানে কি বলবো পিগমেন্টেড। তো এই হচ্ছে আমার কাছে কাজল আছে। আচ্ছা, নেক্সট এবার আমরা চলে যাই মাস্কারাতে, উইচ ইজ মাই ফেভারিট প্রোডাক্ট, ঠিক আছে, ফেভারিট মেকআপ প্রোডাক্ট। সত্যি বলতে আমি অলওয়েজই মাস্কারা চেষ্টা করি সেম মাস্কারাটা ইউজ করতে, আর বেশিরভাগ টাইম আমি এটাই ইউজ করি। দিস ইজ ফ্রম মেবলিন নিউ ইয়র্ক, এটাই আমি মেজরিটি টাইম ইউজ করি। আর তার সাথে সাথে আমার কাছে এইটা আছে, দিস ইজ অলসো ফ্রম মেবলিন, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে স্কাই হাই মাস্কারা। এটার ব্যাপারে হয়তো তোমরা শুনেওছো, খুবই ভালো মাস্কারাটা, ঠিক আছে। সেন্সেশনাল ল্যাশেস যেটা স্কাই হাই মাস্কারাটা যেটা আছে, বাট এটা আমি যখন অর্ডার করেছিলাম তখন আমি দেখিনি যে এটা ওয়াটারপ্রুফ। তো এটা অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ মাস্কারা, আর আমি ওয়াটারপ্রুফ মাস্কারা পরাটা একটু প্রিভেন্ট করি, একটু অ্যাভয়েড করি, বিকজ ল্যাশেস পড়ে যায়, মানে ওটা রিমুভ করার প্রসেসটা একটু হেক্টিক হয়। তো ওর জন্য আমি মানে প্রেফার করি ওয়াটারপ্রুফ না ইউজ করতে। বাট সামটাইমস আমি এটা ইউজ করার পরে এটা ইউজ করি, সো দ্যাট ল্যাশটা আরো ভালো আর মানে খুব সুন্দর লাগে। অনেকেই ভাবে আমি মানে ফলস ল্যাশেস পরে আছে, বাট আমি ফলস পরি না, আমি এই দুটো ইউজ করি, এই দুটো হচ্ছে আমার সিক্রেট। আর যখন আমি এইটা ইউজ করার পরে ওয়াটারপ্রুফটা লাগাই তখন কিন্তু রিমুভ করতে বেটার হয়। তো তোমরা এই ট্রিকটা ইউজ করে দেখতে পারো, যদি তোমাদের কাছেও এরকম ওয়াটারপ্রুফ মাস্কারা রয়ে গেছে আর তোমরা ইউজ মানে করো না, তাহলে আগে নর্মাল মাস্কারা লাগিয়ে তার উপরে ওয়াটারপ্রুফটা লাগাবে, তাহলে রিমুভ করতে বেটার হবে। যেহেতু আই প্রোডাক্টস দেখাচ্ছি, আমি আরো কটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমার কাছে আছে আর অনেক দিন ধরেই আছে, আমি ইউজ করি না। সেটা হচ্ছে একটা, এটা সিলভার শিমার লাইনার বলতে পারো। মানে অনেকেই এখন তো অনেক রকম মেকআপ করে, তো তার সাথে সাথে কিন্তু এই জিনিসটাও মানে যদি অ্যাপ্লাই করি, আমি দেখাচ্ছি কিরকম আসে জিনিসটা। এই যে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক না, আমি এখানে দেখাচ্ছি, এরকম একটা সিলভার লাইন টাইপের। আমি এটা কেন কিনেছিলাম আমি জানি না, মেবি তখন কিছু ফ্যাসিনেটিং মেকআপ যদি করে মানে করতাম তখন ইউজ করতাম, বাট কোনোদিনই করিনি। তো এইটা হচ্ছে একটা আছে আমার কাছে। আর এরকম ধরনেরই আরো দুটো হচ্ছে, একটা রেড আর একটা গ্রিন শিমার লাইনার বলতে পারো। এই দুটোও আমি খুব একটা ইউজ করিনি কোনোদিনই, বাট ইন ফিউচার যদি করি, মনে হয় না করবো, বিকজ আমি অত ওরকম হেভি মেকআপ পছন্দ করি না। তো ঠিক এরকম আসে দুটোই, এই দুটোই কিন্তু পেন টাইপের, তো আমি ইউজ করি না, বাট আমার কাছে আছে বলে আমি তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, আইস তো হয়ে গেল, এবার চলে যাই ব্লাশে। তো ফর ব্লাশ আমি যেটা তোমাদের আগে দেখালাম আই ম্যাজিকের প্যালেটটা, আমি সেটাই কিন্তু ইউজ করি, ওই শেড দুটোই স্পেসিফিক্যালি ফর দ্য ব্লাশ। বাট তার সত্ত্বেও কিন্তু আমি অনেক সময় লিপস্টিক্স দিয়েও ব্লাশ মানে লাগাই আর কি। ডিফারেন্ট শেডস অফ লিপস্টিককে আমি ইউজ করি ডিফারেন্ট লুকসে। আমি যেই লিপস্টিকগুলো ইউজ করি অ্যাজ আ ব্লাশ, যখন লিপস্টিক্স দেখাবো তখনই বলে দেবো। আর তার সাথে আমার কাছে কিন্তু একটা আলাদা করে ব্লাশ আছে, অ্যাকচুয়ালি আমার কাছে আরও ছিল ব্লাশ। তো আমার কাছে বেসিক্যালি একটা ব্লাশ ছিল যেটা আমি এখন খুঁজে পাচ্ছি না, নাহলে ওটাও দেখাতাম। খুব বাজে মানে ভুলে গেছিলাম ব্লাশের ব্যাপারে, বাট এখন ভিডিও করতে করতে মনে পড়লো। বাট যাই হোক, ওই ব্লাশটা আমি খুব একটা ইউজ করি না, বাট আমার যেহেতু তোমাদের সবকটা প্রোডাক্টই দেখাচ্ছি, ওটাও দেখাতে পারতাম যদি খুঁজে পেতাম, খুঁজে পাচ্ছি। তো নেক্সট যেটা আমার কাছে মানে আলাদা করে মানে ব্লাশ আছে, সেটা হচ্ছে এনওয়াইবের এই ব্লাশের মানে ব্লাশটা।
এটা কিন্তু অনেকটা এরকম লিপ গ্লসের মতো লাগে, আর কালারটা হচ্ছে একদম ব্রাইট পিঙ্ক। আমি এই ব্লাশটি সত্যি বলবো খুব একটা ইউজ করি না, বিকজ খুব হাইলি পিগমেন্টেড, তো তার জন্য আমি এটা ইউজ করি না। আমি নর্মালি লিপস্টিক্স বা ইয়ে দিয়েই আই শ্যাডো দিয়েই ব্লাশ হিসেবে ইউজ করি। এটা হচ্ছে ব্লাশ। আর তারপরে আমি এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মাই লিপস্টিক ফাইনালি। আচ্ছা, লিপ গ্লসও কিন্তু লিপস্টিকের একটা হিউজ পার্ট, তো সেটার জন্য লিপ গ্লসগুলো আলাদা করে তোমাদের সাথে শেয়ার করছি, তারপরে লিপস্টিক্স তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা অনেকেই অনেকবার আমাকে জিজ্ঞেস করো যে দিদি কোন লিপস্টিক শেডটা পরে আছো, রিলসের নিচে কমেন্ট করো, অনেক ভিডিও নিচে কমেন্ট করো। তো আশা করছি যখন লিপস্টিকগুলো দেখাবো তখন তোমরা বুঝে যাবে যে কোন শেডটা কি। আর অনেক সময় এরকমও হয় যে আমি কোনো লিপস্টিক যেটা পরে আছে সেটাকে কিন্তু 2-3টে মিক্স করার পরে একটা শেড আসে, তো সেইগুলো তো আমি বলতে পারবো না, বাট যতগুলো লিপস্টিক আমার কাছে আছে সেইগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফার্স্টে আমি লিপ গ্লস দিয়ে শুরু করছি। প্রথমেরটাই হচ্ছে সুইস বিউটি গ্লস মি লিপ গ্লসটা, যেটা এটা কিন্তু খুবই একটা ভালো লিপ গ্লস, মানে একদম মানে কোনো কালারলেস লিপ গ্লস। তো এটা তোমরা যে কোনো লিপস্টিকের উপরে পরলে কিন্তু সেই লিপস্টিকের শেডের লিপ গ্লসটা হয়ে যাবে, বিকজ এটা কালারলেস। এটা যে কোনো লিপস্টিকের উপর পরলেই ওই শেডটারই লিপ গ্লস হয়ে যাবে। নেক্সট যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে ফ্রম দ্য কোম্পানি, মানে এই জিনিসটা উঠে চলে গেছে, ফ্লোরমার, যেটা এক্ষুনি আমি তোমাদের হোয়াইট কাজলটা দেখালাম, সেই সেম কোম্পানি ফ্লোরমার বলে যে কোম্পানিটা, এই কোম্পানিটার লিপ গ্লস। এটার শেড নাম হচ্ছে 16 চেরি ব্লসম, আর এটা অনেকটা এরকম পার্পলিশ পিঙ্কিশ লিপ গ্লসের কালারটা, ভীষণই সুন্দর। স্মেলটা তো খুবই ভালো, বাবল গাম টাইপের, বাট আমার এই শেডটা খুব ভালো লাগে। নেক্সট যে লিপ গ্লসটা আমার কাছে আছে এটা হচ্ছে ফ্রম দি কোম্পানি, এটা অরিফ্লেমের। আমি মনে রেখেছি বিকজ এটা উড়ে গেছে, এই যে ও লেখা দেখতেই পাচ্ছ, অরিফ্লেমেরই এটা, ঠিক আছে। এটা শেড হচ্ছে, এটা শেডটা না কোথাও একটা লেখা, যেটা আর দেখা যাচ্ছে না বিকজ এটা উঠে গেছে, অনেক পুরনো। আর এটা মানে স্মেলটা অনেকটা কিরকম আমি তোমাদের বলছি, প্লেডো দিয়ে কোনোদিনও যদি খেলে থাকো তাহলে বুঝবে প্লেডোর যেই গন্ধটা না, ওই সেম ক্লে টাইপের, কিন্তু খুব মিষ্টি একটা স্মেল। এটার কালারটা একটু পিচ কালার, ঠিক আছে, পিচ কালারের লিপ গ্লস। এটা অনেক আগেকার, আমি এখন আর ইউজ করি না, বাট আছে এখন। আর সব থেকে ফেভারিট লিপ গ্লস যেটা আমার, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে ফ্রম রেনে লিপ গ্লস, ছোট সিমি শাইন বলে লিপ গ্লসটা, তোমরা সার্চ করতে পারো, পাকার আপ পিচ শেডটার নাম। আর ভেরি ভেরি প্রিটি পিচ শাইনি একটা লিপ গ্লস, আশা করছি দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর। এটা আমার মোস্ট ফেভারিট, খুব ছোট বাট খুব ভালো লাগে আমার, এটা ফেভারিট লিপ গ্লস বলতে পারো। এটার অনেকগুলো শেডস আছে, তোমরা চেক করে নিতে পারো। দেখাতে দেখাতে ভুলেই গেছিলাম যে আমি কিন্তু ফাউন্ডেশন লাগানোর আগে, মানে প্রাইমারের পরে অনেক সময় স্ট্রোব ক্রিমও ইউজ করি। স্ট্রোব ক্রিম তোমরা হয়তো অনেকে জানো বা হয়তো জানো না। স্ট্রোব ক্রিম কিন্তু তোমরা যদি ফাউন্ডেশনের নিচে লাগাও তোমাদের খুব গ্লোই একটা ফিনিশ দেবে। ইভেন এটা তোমরা হাইলাইটার হিসেবে ইউজ করতে পারো। আমার কাছে NYB এর আছে স্ট্রোব ক্রিমটা ইন দ্য শেড পিঙ্ক টোপ্যাজ। আমি তোমাদের এখানটা লাগিয়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে কতটা শাইনি এই প্রোডাক্টটা। আমার কাছে দুটো আছে, একটা আমি ইউজ করি আর একটা নতুনই পড়ে আছে, এটা কিন্তু নতুনই আছে। তো এই দুটো আমি এটা তোমাদের ইউজ করে দেখাচ্ছি, এটা দেখাতে ভুলে গেছিলাম তাই এখন দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি অ্যাপ্লাই করে দিয়েছি, এবার লাইটটা আমি বাড়ালে তোমরা বুঝবে যে কতটা শাইন করছে। এটার উপর দিয়ে যদি ফাউন্ডেশন লাগাও তাহলে স্কিনটা কিন্তু এরকম গ্লসিই থাকবে, ঠিক আছে। এই দুটো আমার কাছে আছে। নেক্সট আমি শুরু করছি আমার লিপস্টিক্স দিয়ে। আর লিপস্টিক্স অনেক আছে আমার কাছে এগুলোই অনেক, বাট অনেকের আরো থাকে, বাট আমার কাছে এগুলোই অনেক, ঠিক আছে। তো প্রথম স্টার্ট করছি, এটা হচ্ছে একটা রেড লিপস্টিক। এটার কোম্পানিটা হচ্ছে মোস্ট প্রবাবলি এটা ফ্রম কালার বার। আমি ভুলে গেছি কোম্পানিটা, বিকজ এখান থেকে দেখতেই পাচ্ছ উড়ে গেছে জিনিসটা। তো এগুলো উঠে গেলে না খুব প্রবলেম হয়। যাই হোক, এটার শেড হচ্ছে 11 রুবি। এই রেড লিপস্টিকটা আমার খুব প্রিয় ছিল, যেটা অলমোস্ট শেষ হয়ে এসছে, বাট এখন একটু আছে। নেক্সট রেড লিপস্টিক যেটা আমার কাছে আছে, ইট ইজ ফ্রম রেনে। এই লিপস্টিকটা আমি এখন পরে আছি আর ভীষণই ভালো, একদম পিওর ম্যাট রেড লিপস্টিক যেটা হয়। এটা শেডটা এখানে লেখা আছে রেজ অফ রেড, এটা শেড। আর ভীষণই সুন্দর একটা ভালো লিপস্টিক, ব্রাইট রেড ম্যাট বলতে পারো।
নেক্সট রেড কালার যেটা আমার কাছে আছে, এটা ইট ইজ ফ্রম মেবলিন সুপার স্টে রেড। এটা শেডটা হচ্ছে 20 পাইনিয়ার। এই রেড, এই তিনটে রেড আমার কাছে আপাতত আছে, বাকি রেডগুলো শেষ হয়ে গেছে বলতে পারো। তো এই তিনটেই আমার কাছে আছে। আর সব থেকে বেশি আমি ইউজ করি হচ্ছে এইটা, যেটা আমি এখন পরে আছি। নেক্সট আরো দুটো রেড লিপস্টিক আমার কাছে আছে ফ্রম মামাআর্থ। এটা হচ্ছে লং স্টে লিপস্টিক। এই মামাআর্থের লং স্টে লিপস্টিক আমার কাছে আরো ছিল, বাট আমি কিছু আমার মা দিদা মানে 2 মা তাদেরকে গিফট করেছিলাম, তো সেজন্য আমার যেগুলো এখন আছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে মেলন রেড, ঠিক আছে, এই একটা রেড আমার কাছে আছে, বাট এগুলো হচ্ছে লিপস্টিক। আমি কিন্তু নর্মালি লিকুইড লিপস্টিক ইউজ করি, এগুলো লিপস্টিক, ঠিক আছে। তো এই রেডটা আছে। তারপরে আমার কাছে রাসবেরি স্কারলেট রেডটাও আছে, এটা একটু ডিপার শেড রেডের। তারপরে আমার কাছে আছে হেজেলনাট ব্রাউন, ঠিক আছে, হেজেলনাট ব্রাউন, এই কালারটাও কিন্তু খুব সুন্দর। তারপরে আমার কাছে আছে পিচ নিউড। বেশিরভাগ দেখবে আমি কিন্তু পিচি নিউডস খুব ইউজ করি, বিকজ আমার খুব ভালো লাগে। এই যে, তো এই 4টে আমার কাছে আছে ফ্রম মামাআর্থ। নেক্সট মেবলিন সুপার স্টে লিপস্টিকের মধ্যে আমার কাছে এই 3টে শেডও আছে, আর এই 3টে শেডের মধ্যে দুটো একটু ডার্কার আর একটা হচ্ছে নিউড। এটাও কিন্তু একটা ব্রিক পিচি ব্রাউন বলতে পারো, ব্রিক ব্রাউন টাইপের কালারটা। এটা আমি খুব পরি, তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে দিদি এই নিউড শেডটা কোনটা। এটা হচ্ছে এইটা, এটা শেড নাম্বার হচ্ছে 70, অ্যামাজনিয়ান লিপ কালার 70। এটা আমি মেজরিটি টাইম অ্যাজ আ নিউড শেড পরি। তার সাথে সাথে আমার কাছে এইটাও আছে, এই দুটো একটু হচ্ছে ডিপার শেডসে। এইটা একটা হচ্ছে মানে দুটোই অলমোস্ট সেম, বাট একটু ডিফারেন্স আছে। এটা একটু পার্পলিশ, এটা একটু ব্রাউনিশ। তো যেটা ব্রাউনিশ শেড সেটা হচ্ছে 230 ট্রান্সফর্মার। এইটা হচ্ছে একটুখানি আমি তোমাদের হাতে লাগিয়ে দেখাচ্ছি, এরকম মানে ঠিক আমার জামার কালারটা। আর আরেকটা যেটা আছে একটু ডার্কিশ, এটা আমি আমার কেন জানি না কিনেছিলাম ইয়ের টাইমে, ফেয়ারওয়েলের টাইমে শাড়ি কালারের সাথে ম্যাচ করে, বাট খুব ব্রাইট মানে খুব ডার্ক বলে আমি খুব একটা পরি না। এই যে নিচেরটা হচ্ছে এই কালারটা 45 এসকেপিস্ট, বাট আমি এটা খুব একটা ইউজ করি না বিকজ খুবই ডার্ক। তো এই 3টে আছে ফ্রম মেবলিন সুপার স্টে। আর এটা হচ্ছে আমি এটার সাথে আরেকটা যেটা লাগাই সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো একটার পরেই। তো সেই যেই নেক্সট কালারটা দেখাবো সেটা দিয়ে আমি আউটলাইন করে এটা ভিতরের পোর্শনটা এইটা অ্যাপ্লাই করি, সেই দুটো মিক্স করে কিন্তু আমার নিউড শেডটা আসে। আমি তোমাদের দেখাচ্ছি। আমার কাছে বেসিক্যালি আমি লিপ লাইনার ইউজ করি না, বাট আমি ব্রাউন শেডগুলোকে লিপ লাইনার হিসেবে ইউজ করি। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, এই দুটো এটা কিন্তু রেনে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এটা মেবলিন না ল্যাকমে অ্যাবসলিউট। এইটা কিন্তু দেখতেই পাচ্ছ একদম শেষ হয়ে গেছে, তাও আমি এটাকে ইউজ করতে থাকি যতটা পারি, যতটা প্রোডাক্ট মানে বেঁচে থাকে লাস্ট। আর এইটা যেটা রেনের, এইটা হচ্ছে শেড নাম্বার সামথিং অফ ক্লে, এটা উঠে গেছে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, প্রে অফ ক্লে বা সামথিং এটার নাম, একবার চেক করে নিও। আর এইটার কালারটা হচ্ছে 16 কোকো বাটার, ঠিক আছে। এই দুটো হচ্ছে মানে দি বেস্ট ব্রাউন শেডস আই ওন, ঠিক আছে। এই দুটোকে দিয়েই আমি লিপ লাইন করি, আর ভিতরে মানে ইনার পার্টটায় এই ভিতরের জায়গাটায় আমি ইদার এইটা বা অনেক সময় যদি কখনো দেখো ব্রাউনিশ নিউড তাহলে এইটা অ্যাপ্লাই করি, না হলে আমি এইটা অ্যাপ্লাই করি। এবার এই লিপস্টিকগুলো তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে ফ্রম মেবলিন সেন্সেশনাল লিকুইড ম্যাট। এই দুটো আমার মানে মোস্ট ফেভারিট বলতে পারো শেডস নিউডের উপরে। এইটা হচ্ছে একটা হচ্ছে 23 যেটা পিঙ্কিশ, আর যেটা ব্রাউনিশ সেটা হচ্ছে 11। এই দুটো কিন্তু আমি আমার কলেজ ডেজে মোস্ট ওয়্যার করতাম, আর আমার ভীষণই ভালো লাগে। এটা শেষ হয়ে গেছিলো, আমি আবার এটা পারচেস করেছি, তার সাথে এটাও পারচেস করেছি।
তো এইটা হচ্ছে আমি মেজরিটি টাইম যখন পিঙ্কিশ নিউড পরি তখন এইটা অ্যাপ্লাই করি, আর বাইরে ওই দুটো মানে আউটলাইন করার জন্য ওই দুটো ব্রাউন ইউজ করি। আর যদি কখনো আমার মনে হয় যে একটু ডিপেশ ব্রাউন করবো তাহলে কিন্তু এইটা ইউজ করি। ভীষণই ভালো এই দুটো, তোমরা ইউজ করতে পারো, অনেকেই জিজ্ঞেস করো তার জন্য বলে দিলাম। আচ্ছা, নেক্সট আমার কাছে আরেকটা আছে ফ্রম মেবলিন নিউ ইয়র্ক। এই লিপস্টিকটা ও আমাকে কিনে দিয়েছিল। তো এই লিপস্টিকটা আরেকটা লিপস্টিক আছে, এই দুটো লিপস্টিক ও আমাকে ডেটিং এর টাইমে কিনে দিয়েছিল, আর আমি এখনো ওই দুটোকে রেখে দিয়েছি বিকজ আমার কাছে খুব স্পেশাল লিপস্টিক গুলো, আর একদম অল্প অল্প লাগে সো দ্যাট অনেকদিন থাকে। তো এইটা হচ্ছে ফ্রম মেবলিন নিউ ইয়র্ক, শেড হচ্ছে 02 সফট ওয়াইন। এটা ওয়াইন কালারের লিপস্টিক একটা, এটাও ভীষণই ভালো লাগে আমার লিপস্টিকটা। তো এক তো কালারটার জন্য, আর দ্বিতীয়ত ও গিফট করেছিল বলে। আর একটা লিপস্টিক যেটা আমাকে গিফট করেছিল আমি এখনো সামনে রেখে দিয়েছি, সেটাও দেখাচ্ছি। আর একটা লিপস্টিক যেটাও আমাকে কিনে দিয়েছিল হচ্ছে ফ্রম লরিয়াল প্যারিস। এই লিপস্টিকটা মানে ও আমাকে কিনে দিয়েছিল বলে আমি এটা এতই ভালোবাসতাম যে এটা এখনো রেখে দিয়েছি আর এখনো ইউজ করি। এটা শেডটাও ভীষণই ভালো, খুব একদম মানে আমার লিপসের সাথে একদম ম্যাচ করে। এটার কালার হচ্ছে মানে শেড হচ্ছে 116 এক্সপ্লোর, আই থিঙ্ক 116। তো এটা তোমরা ইউজ করতে পারো, ভীষণই ভালো। নেক্সট যেটা আছে, যেটা আমাকে রিপারচেস করতে হবে বিকজ শেষ হয়ে গেছে, এইটা হচ্ছে নাইকার। এই দুটোই হচ্ছে নাইকার, যে দুটো আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো বেসিক্যালি এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট নিউড শেড, মোস্ট ফেভারিট, ঠিক আছে। বাট এটা যেহেতু শেষ হয়ে গেছে তাই আমি অ্যাপ্লাই করতে পারি না। এটা শেড হচ্ছে 101 বম্বে। এটা তোমরা কিনে একবার অ্যাপ্লাই করে দেখো, প্রত্যেকটা স্কিন টোনের উপরে যাবে, এত ভালো নিউড শেড এটা। বাট শেষ হয়ে গেছে, তো আমি রিপারচেস খুব তাড়াতাড়ি করবো এটা। আর তার সাথে সাথে আমি নাইকার আরেকটাও লিপস্টিক কিনেছি, যেটা মানে কিনেছিলাম, এগুলো কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো। বাট আমি যেহেতু মানে দেখতেই পাচ্ছি এটা এত ইউজ করেছি, শেষ হয়ে গেছে। এটা খুব একটা ইউজ করি না। এটা হচ্ছে 0420, ঠিক আছে। এটা পিঙ্ক, একটা হট পিঙ্ক কালার শেড, আমি এটা খুব একটা ইউজ করি না, তো তাও রয়েছে আর কি। যেই শেডগুলো আমি তোমাদের দেখাবো, একটা হচ্ছে প্রচন্ডই ডার্ক মারুনিশ, এই কালারটা এক্স্যাক্ট এই কালারটা বলতে পারো। এটা হচ্ছে ফ্রম 91 হতে পারে এই শেডটা, বাট এই কোম্পানিটা আমি জানতাম। ও এটা মনে হয় ওই যে মনীষ মালহোত্রা যে কোম্পানিটা আছে ওইটার, মাই গ্ল্যাম, ঠিক আছে। মাই গ্ল্যামের এটা শেডটা আমি নাম্বারটা ভুলে গেছি, মানে দেখতে পাচ্ছি না এখানে, হয়তো 91 ড্যাঙ্ক বলে কিছু লেখা আছে, যদি এরকম কোনো শেড হয় তাহলে ওইটাই হবে। এটা খুবই একটা ডার্ক মারুনের শেড। তারপরে আমার কাছে আছে সুগারের এই লিপস্টিকটা। সুগারের লিপস্টিক ইউজুয়ালি ড্রাই, ওদের ফর্মুলাটা একটু ড্রাই হয়, তার জন্য আমি খুব একটা প্রেফার করি না, বাট আমি কিন্তু সুগারের ফাউন্ডেশন স্টিকটা খুবই ভালোবাসি। তো এইটা হচ্ছে স্মাজ মি নট লিপস্টিক, লিকুইড লিপস্টিক ইন দ্য শেড 08 ওয়াইন অ্যান্ড শাইন। এটা একটু পিঙ্কিশ, বাট একটু ওয়াইন আর পিঙ্ক মেলানো থাকলে যে কালারটা হয়। আমার কাছে আরেকটা মামা আর্থের লং স্টে লিপস্টিক রয়ে গেছে, যেটা তোমাদের দেখানো হয়নি। এটাও কিন্তু রেড কালার, গ্রেপ ফ্রুট পিঙ্ক, ঠিক আছে। রেড, একদম ব্রাইট রেড। তো আমার রেড মোটামুটি 6-7টা আছে। তারপরে এই দুটো হচ্ছে খুবই পুরনো লিপস্টিক, এটার মধ্যে গোল্ডির কামড়ানোর দাঁত আছে আই থিঙ্ক। তো এইখানে দেখতেই পাচ্ছ, যদি দাঁড়াও, এখানে দেখতে পাচ্ছ যে এই যে কামড়ানোর দাগগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি গোল্ডি কামড়েছিল। আগে এরকম হতো যখন আমি মেকআপ করতে বসতাম টিকটক করার সময়, তো মেকআপের ব্যাগটা খুলে রাখতাম আর ও প্রোডাক্টগুলো নিত, মুখে করে কামড়ে ছুটতো ছাদে, আমি ওর পেছন পেছন ছুটতাম প্রোডাক্টগুলো আনার জন্য। তার জন্যই আর কি কামড়ানোর দাগ এখানে, জিনিসগুলো মনে পড়ে অনেক। তো হাই তো বল, হ্যালো। যাই হোক, তো এই কালারটা লিপ শেডটা আমি তোমাদের দেখাচ্ছি। ওকে দেখে লাগছে পুরো মেকআপ আর্টিস্ট। মোটেও না, আমার কাছে, আমি ওকে তাই বললাম যে এখন তো মাত্র এইরকম মানে এত মেকআপ আছে, এত মানে ওটা কমই, তাই আমি বললাম এর থেকেও বেশি করতে হবে, যেটা আমি ওর পয়সায় কিনবো পুরোপুরিটা। তো এইটা হচ্ছে এই লিপস্টিকের কালারের শেডটা, এটা ভীষণই সুন্দর একটা মারুন শেড। আর এইটা একমাত্র একটা লিপস্টিক, লিকুইড না, যেটা একমাত্র লিপস্টিক যেটা আমার পছন্দ। একটু স্মাজ হয়ে যায় বাট খুব ম্যাট আর খুব ভালো। তো এটা অনেক পুরনো লিপস্টিক আমার কাছে, আই থিঙ্ক এটা ল্যাকমি 925 এর, পুরোটাই উঠে গেছে, এত পুরনো। তো শেডটাও আমি তোমাদের বলে দিতে পারবো না বিকজ দেখো
সবটাই কিরকম একটা হেজি হেজি হয়ে গেছে, ওর জন্য আর এটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপরে নেক্সট যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে সুইস বিউটি। আর সুইস বিউটির কিছু কিছু প্রোডাক্ট আমার কাছে আছে, তোমরা যেরকম দেখতে পারলে, আর আমার সুইস বিউটির প্রোডাক্টস ভালোই লাগে। এই লিপস্টিকটাও কিন্তু খুবই ভালো, কালারটা স্পেশালি, এটা অনেক পুরনো। তো এইটা হচ্ছে শেডটা হচ্ছে 09 কিউট নিউড, এটা তোমরা কিনতে পারো, ওটা খুব ভালো। যারা নিউড লিপস্টিক্স খোঁজো, আমি অনেকগুলোই নিউড লিপস্টিক তোমাদের এই ভিডিওতে দেখালাম, যেগুলোই তোমাদের ভালো লাগবে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো। তো নেক্সট যে লিপস্টিকগুলো আমার কাছে আছে সেটা হচ্ছে ফ্রম NYBe। এটা হচ্ছে NYBe 4in1 লিপ প্লে, আর এটার মধ্যেই 4টে লিপস্টিক অলরেডি আছে, যদিও বা ছোট ছোট কোয়ান্টিটিতে, বাট কালারগুলো খুবই সুন্দর, আমি আলাদা করে তোমাদের দেখাচ্ছি না। তারপরে আমার কাছে আছে NYBe, এটা আবার 5in1, ঠিক আছে, এর মধ্যে আবার 5টা কালার আছে। এইটা হচ্ছে, ওটা লিকুইড ছিল, এটা হচ্ছে স্টিক লিপস্টিক। এগুলোকে খুবই মানে মজার অ্যাকচুয়ালি। একরকম ছোটবেলায় পেন থাকতো, যে পেনগুলো মানে পেন্সিলের লিডগুলো শেষ হয়ে গেলে নিচে থেকে পুশ করলে আবার নতুন বেরোবে, তো ওইরকমই ঠিক। এই কালারটা যদি না চাই, পেছনে দিয়ে পুশ করলে নেক্সট শেড আসবে। তো এরকম ভাবে 5টা শেড আছে, ও দেখে হাসছে, ওর এগুলো খুব ফানি লাগছে। বাট যাই হোক, এই কটা শেডও কিন্তু সবকটাই নিউড। আমার বেশিরভাগ লিপস্টিক্সই নিউড দেখতে পারবে। মোটামুটি আমি লিপস্টিক্স তো সব দেখিয়ে দিলাম, এবার তোমাদের দেখাই আমার কাছে কটা লিপ আর চিক টেন্ট আছে। ফার্স্ট শেডটাই হচ্ছে এইটা, এটা রেনের জুসি স্ট্রবেরি, ঠিক আছে। এটার শেডটা হচ্ছে জুসি স্ট্রবেরি, আর স্মেলটাও স্ট্রবেরির মতো করে, ভীষণই ভালো একটা লিপ আর চেক টেন্ট। তো লিপ আর চেক টেন্ট কিন্তু খুবই মানে গুড অপশন যদি তোমরা ন্যাচারাল লুক করতে চাও। তো আমি এটা আগে খুব ইউজ করতাম, এখন করি না। তো এটা রেনের শেডটা তোমাদের বলে দিলাম, আর খুবই কিউট আছে দেখতে। মামা আর্থের এই লিপ চিক টেন্ট, লিপ আই চিক, তিনটেই তোমরা টেন্ট হিসেবে ইউজ করতে পারবে। 3টে শেড আমার কাছে আছে, আমি 3টে শেড তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে কোকো নিউড, একটা ব্রাউন, একটা হচ্ছে রোজ পিঙ্ক, আর একটা হচ্ছে বিট রেড। তো এই 3টে শেডস হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে এই যে পিঙ্ক, রেড আর ব্রাউন। তো এগুলোও আছে। নেক্সট সবকিছু পরে লাস্ট স্টেপ কিন্তু আমরা ইউজ করি হাইলাইটার, আর এটা হচ্ছে অনেকেরই ফেভারিট স্টেপ। আমি ইউজ করি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার, এটা শেড হচ্ছে 100 মোল্টেন গোল্ড, ঠিক আছে। আমি এই গোল্ডেনটাই ইউজ করি। এটা আরেকটা আই থিঙ্ক কালার আছে একটু পিঙ্কিশ, বাট আমি এই কালারটাই ইউজ করি। আমার এটা ফেভারিট হাইলাইটার, খুবই খুবই ভালো প্রোডাক্ট, তোমরাও ইউজ করতে পারো। আর লাস্ট প্রোডাক্ট যেটা আমরা সবাই ইউজ করি মেকআপটাকে ইন প্লেস আর সেট করার জন্য, সেটা হচ্ছে সেটিং স্প্রে। আমার কাছে দুটো আছে, একটা হচ্ছে মেবলিন ফিটমিড ম্যাট প্লাস পোরলেস স্প্রেটা, এটা আমি মানে মেজরিটি টাইম ইউজ করি। এটার আগে আমি সুইস বিউটিরটা ইউজ করতাম, বাট ওটা শেষ হয়ে গেছে বলে এখন আমি এটা ইউজ করছি। আর আমার কাছে আরেকটাও আছে, এটা হচ্ছে NYBe ম্যাট সেটিং স্প্রে, এটাও খুবই ভালো, স্মেলটা খুবই ভালো, ময়শ্চারাইজারের মতো স্মেলটা। এই দুটো সেটিং স্প্রে আমার কাছে আছে। মোটামুটি সব মেকআপ তো আমার দেখানো হয়ে গেছে তোমাদেরকে। আমার কাছে এই মেকআপ গুলোই আছে, আর যখন মেকআপ লাগিয়েই ফেলি তারপরে তো মেকআপটা তুলতেও হয়, তো সেই তোলার জন্য যে প্রোডাক্টটা আমি ইউজ করি সেটাও তোমাদের শেয়ার করছি। এটা হচ্ছে গার্নিয়ারের এই মাইসেলার ওয়াটারটা, এটা অনেকেই তোমরা ইউজ করো, খুবই ভালো। মানে ফেস ওয়াশ করার আগে অনেক সময় কি হয়, ফেস ওয়াশ করলেও পুরো মেকআপ যায় না, তো তার আগে একবার মাইসেলার ওয়াটার দিয়ে আর কটন দিয়ে পুছে নিয়ে তারপরে যদি ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করো, তাহলে কিন্তু কমপ্লিট মেকআপটা উঠে যাবে। হয়ে গেল, এত বড় ভিডিও হয়ে গেল, যদিও বা চেষ্টা করছি ছোট করে প্রত্যেকটা প্রোডাক্টকেই তোমাদেরকে দেখানোর জন্য, বাট ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করছি এডিটিং আমি ছোট করে দিতে পারবো যাতে তোমরা বোর না হও। তো যাই হোক, এটাই ছিল আমার মেকআপ কালেকশন, হোপ তোমাদের ভালো লাগলো। আর এরপরে তোমরা আর কি কি ভিডিও আমার থেকে দেখতে চাও সেটা কিন্তু নিশ্চয়ই জানিও। তোমরা অনেকেই আমার স্কিন কেয়ার রুটিন, হেয়ার কেয়ার রুটিন, ব্লা 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 রুটিন জানতে চাও, বাট অনেস্টলি আমি সেরকম কোনো রুটিন ইউজ করি না বা ফলো করি না, বাট যেটুকু করি সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। যদি সেগুলোও দেখতে চাও নিচে কমেন্ট করো। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।